বাইরে বেরো, বাইরে বেরিয়ে আয় তুই। এক মিনিট হ্যাঁ বল, কি ব্যাপার? দেখতে পাসনি গাড়ি কি চোখ বন্ধ করে চালাস তুই? কি করবি তুই? হ্যাঁ, আরে 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 কি করছেন এই ঝগড়া করো না। আরে ছাড়ুন না, কেন এই ঝামেলা করছেন? মেয়েটা একটা ফোন করার আছে। হ্যাঁ হ্যাঁ করুন না। টাকা নেই আমার কাছে। ঠিক আছে করুন। দেখি সরুন, সরুন এখান থেকে। এখানে অযথা ভিড় করে রেখেছেন কেন? সরুন। কাজল, তুমি এই ছুরিটা ওর হাত থেকে নিয়ে নাও, দেখো যেন কোনো গন্ডগোল না হয়। দাও, ছুরিটা আমাকে দাও। দাও। কে তুমি? হ্যাঁ, আর এই রক্ত কি করে লাগলো? কাজল, তুমি জল টল খাও তো ওকে। ইয়েস স্যার। আচ্ছা, এটা বলুন যে আপনাদের মধ্যে কেউ ওকে চেনেন? না স্যার, এই মেয়েটাকে আমরা এই এরিয়াতে প্রথমবার দেখছি। কাকে খুন করেছে এই মেয়েটা? জানেন না স্যার, ও তো ওই দিক থেকে আসছিল, গায়ে রক্ত ভর্তি। আর ওর হাতে ছুরি দেখে আমরা আমাদের ঝামেলাই ভুলে গেছিলাম। নিজেদের ঝগড়া মানে? স্যার, উনি ওনার গাড়ি দিয়ে আমার বাইকে ধাক্কা মেরেছে। দেখুন স্যার, আমার এই কনুইয়ের কাছে কেমন একটু কেটেও গেছে। আমাদের ঝগড়া চলছিলই আর কি, তখন ওনাকে এখান থেকে যেতে দেখলাম। আর স্যার, ওর হাতে ছুরি দেখে আমার তো অবস্থাই খারাপ হয়ে গেছিল স্যার। কেন, ঝগড়া করার সময় তোমাদের মাথা খারাপ হয়নি? স্যার, ওই কি জানা গেল? এমনি ও তো বলছিল যে মেয়েটা ওদিক থেকে দৌড়ে আসছিল আর হাতে ছুরি ছিল। কেউ চেনে না একে? না স্যার। কি হয়েছিল? আমি কাউকে খুন করেছি। কাকে কাকে খুন করেছো? আমি জানি না। এটা কি করে সম্ভব? তুমি খুন করেছো আর তুমি জানো না? না, আমি জানি না, শুধু এইটুকু জানি যে খুন করেছি, কিন্তু এটা জানি না যে কাকে খুন করছি। স্যার, আমি কিন্তু শুনেছিলাম মাঝে মধ্যে খুন করার পরে স্মৃতিশক্তি চলে যায়, কিন্তু এখানে তো চোখের সামনে দেখতে পাচ্ছি। যদি আমার আপনাদের মিথ্যে কথাই বলা হতো তাহলে আপনাদের ফোন করে কেন ডাকতাম বলুন? আচ্ছা, মেনে নিলাম, কিন্তু এটা কি করে সম্ভব যে যাকে তুমি খুন করেছো তাকে তুমি চেনো না? তোমার হাতে ছুরি রয়েছে, আর যাকে তুমি খুন করেছো তাকে তো দেখেছো নিশ্চয়ই। না। অন্ধকারে খুন করেছো নাকি? রাতের অন্ধকারে মেরেছো? আমি তো আমার বাড়িতে ঘুমোচ্ছিলাম, আর যখন জ্ঞান এলো আমি জঙ্গলের মধ্যে ছিলাম। আমার জামা কাপড়ে রক্ত লেগেছিল, আর আমার হাতে ওই ছুরিটা ছিল। জঙ্গলে কি করে পৌঁছেছিলে সেটা নিশ্চয়ই মনে আছে? না।
আমরা বুঝতে পারছি না যে তুমি সত্যি বলছো না মিথ্যে। এমনটা কি করে হতে পারে যে ঘরে ঘুমিয়েছো আর উঠেছো জঙ্গলে? আচ্ছা চলো ওই জায়গাটা নিয়ে চলো যেখানে তুমি দাবি করছো যে তোমার ঘুম ভেঙেছে। এটাই ওই জায়গা, আমি এদিক দিয়েই বেরিয়েছিলাম। এটাই সেই জায়গা যেখানে আমি অজ্ঞান হয়েছিলাম। এখানে? এই জায়গায়? স্যার, স্যার এদিকে দেখুন। এ দেখুন স্যার, রক্তের দাগ। রক্ত? রক্ত যখন এখানে, তখন লাশও আশেপাশেই হবে। সার্চ কর। হ্যাঁ স্যার। আওয়াজটা তো চেনা চেনা লাগছে। স্যার ওদিক থেকে আসছে। চলো তো দেখি গিয়ে। স্যার মনে হচ্ছে বেঁচে আছে। 2 মিনিটে কেউ মারা যায় নাকি? রেডি, বেরিয়ে এসো। ওঠো, ওঠো। কি করছিলে ভিতরে? আমি ভাবলাম রক্তের দাগ রয়েছে, আর যেই না আমি এই গর্তটার মধ্যে একটু ছোকার চেষ্টা করেছি, কি জানি কি হয়ে গেল, চোখের সামনে পুরো অন্ধকার হয়ে গেল। আমি স্যার পড়ে গেলাম গর্তটায়। চোখের সামনে অন্ধকার হয়ে যায়নি, এই পাতাটা আটকে গেছে। তুমি তো বলছিলে তুমি খুন করেছো। কোথায় লাশ? হ্যাঁ, লাশটা কোথায়? স্যার আমি জানি না। স্যার এত ঘন জঙ্গল, হতে পারে কোনো জন্তু জানোয়ার নিয়ে গেছে। কাজল, যদি জন্তু জানোয়ারও নিয়ে যেত তাহলে কোথাও না কোথাও তার চিহ্ন পাওয়া যেত, অন্য কোথাও রক্তের দাগ থাকতো। আরে আরে স্যার এ তো অজ্ঞান হয়ে গেল। চলো ওকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাই, জ্ঞান ফিরলে তারপর জিজ্ঞাসাবাদ করবো। ঈশার নিজের নাম মনে আছে, নিজের ঠিকানা মনে আছে, খুনটাও কোথায় করেছিল সে জায়গাটাও মনে আছে, কিন্তু ওই লাশটা কোথায় গেল সেটাও বলতে পারছে না। স্যার হতে পারে ও লুকোনোর চেষ্টা করছে। ঠিক আছে, আমরা যদি এটাও মেনে নিই যে ও সত্যি কথাই বলছে, তাহলে সেই জায়গাটা যেখানে ওর জ্ঞান ফিরে এসেছিল সেটা ওর বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে। এত দূরে ওখানে ও পৌঁছলো কোন উপায়ে? স্যার ওর পা দেখে তো তা মনে হচ্ছিল না যে ও এতটা পথ হেঁটে গেছে। গাড়ি করেও যেতে পারে। খুন করে তারপর লাশটাকে লোপাট করে সিআইডিকে ফোন করেছে। স্যার, স্যার আমি জঙ্গলে তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও লাশ পেলাম না তো। এই ঈশার বাড়িতে চলে যাই, যদি ওখান থেকে কিছু জানতে পারা যায়। বাবা, ঈশার সঙ্গে কথা হয়েছে? ওর ফোন সুইচ অফ বলছে। অমিত, কি হয়েছে? ঈশার খবর পেলে? না, সব জায়গায় খুঁজলাম ওকে, ওর বন্ধুদেরও জিজ্ঞেস করলাম, কিন্তু কোথাও নেই ও। আরে ভাই অমিত, কিছু কর। তোর গার্লফ্রেন্ড তো নাকি, খোঁজ ওকে। আরে আমি আমার তরফ থেকে পুরো চেষ্টা করেছি, কিন্তু ঈশার কোনো খবরই নেই। মনে হয় আমরা জানি সেটা। কি? যাকে তোমরা খুঁজছো হয়তো তার ব্যাপারে আমরা জানি কিছু। কিন্তু আপনারা কারা? সিআইডির অফিসার আমরা। সিআইডি? আপনারা এখানে? কি হয়েছে স্যার? এটাও জানতে পেরে যাবেন। আপনারা ঈশাকে খুঁজছেন না? হ্যাঁ,
কিন্তু ও কোথায়? প্রথমে এইটা বলুন যে আপনারা কে? আমি ধর্ম, ঈশার কাকা। আর এটা আমার ছেলে ঋষভ। আর এ হলো ঈশার বয়ফ্রেন্ড অমিত। আর ওকে। সাহেব, আমি রূপালী, এখানে কাজ করি। কবে থেকে নিখোঁজ ঈশা? কাল রাতে তো ঠিকঠাক ওর নিজের কামরায় শুতে গেল। সকালে দেখি ওর কামরায় নেই, জানি না কোথায় চলে গেছে। আমরা তো সকাল থেকেই চিন্তিত। ঈশা আমাদের কাছে আছে। ঈশা একজনকে খুন করে ফেলেছে। হ্যাঁ, খুন? ঈশা কাউকে খুন করেছে? কিন্তু কার? এটাই খোঁজার চেষ্টা তো আমরাও করছি, কিন্তু ব্যাপারটা হলো যে ঈশার এখন কিছু মনে নেই। আপনারা কেউ বলতে পারবেন ঈশা কার খুন করতে পারে? না না স্যার, আমরা জানবো কি করে? আমরা কিচ্ছু জানি না। আশ্চর্য ব্যাপার, একটা মেয়ে এখান থেকে পালিয়ে জঙ্গলে পৌঁছলো, সেখানে একজনকে খুন করে দিল। আপনারা কেউ কিছু জানেন না? হ্যাঁ স্যার, আমরাও এটা ভেবে অবাক হয়ে যাচ্ছি যে ঈশা জঙ্গলে পৌঁছলো কি করে। কোনো ব্যাপার নয়, আমরা খবর নিয়ে নেব। আচ্ছা, ঈশার রুমটা কোন দিকে আছে একটু দেখবো। এই তো এইদিকে আসুন। এই রুমটাকে, রুমের প্রত্যেকটা জিনিসকে ভালোভাবে চেক করে দেখো। এই স্যান্ডেলটা ঈশারই, তাই না? হ্যাঁ স্যার। থাক। স্যার, ধস্তাধস্তি হয়েছে বলে তো ঘরটাকে দেখে মনে হচ্ছে না। আর জুতোও ঠিক জায়গাতেই রয়েছে। স্যার, কোথাও এমনটা নয় তো যে ও ঘুমের ঘরে চলাফেরা করে? হতেও পারে। আচ্ছা, ঈশার কি কোনো রকম অসুখ ছিল ঘুমের মধ্যে চলার? ওর তো এরকম অসুখ ছিল না। এরকম অসুখ ছিল না? তাহলে এটাও হতে পারে যে কেউ ওকে কোনো নেশার জিনিস খাইয়েছিল, যে কারণে ও কিচ্ছু মনে করতে পারছে না। স্যার, কেউ যদি ওকে নেশার ওষুধ দিয়ে থাকে তাহলে ডক্টর সালুকে জেনে নিতে পারবেন। ফোন করে ডাকো ডক্টর সালুকে। ইয়েস স্যার। এই রক্তের দাগ কোত্থেকে এলো? হ্যাঁ, এটা তো রক্তই। এই রক্ত এখানে এলো কি করে? আমি জানি না স্যার, আমরা তো সব এখনই দেখছি। আমরা জানি না বললে আর তো চলবে না। এখানে এই রুমের মধ্যে কিছু তো হয়েছে যেটা আপনারা লুকোবার চেষ্টা করছেন। স্যার, আমাদের বিশ্বাস করুন, আমরা আপনার কাছে কিচ্ছু লুকোচ্ছি না। স্যার, এরা প্রত্যেকে মিথ্যে বলছে। এই দেখুন, এই কোদালটা পেলাম, আর এই মাটি দেখুন। দেখে তো মনে হচ্ছে 2-1 দিন আগেই এটা দিয়ে খোঁড়া হয়েছে। চলো বাইরে গিয়ে দেখি কোথাও খোঁড়ার কাজ হয়েছে কিনা। চলুন। দেখো তো একটু আশেপাশে। আমার তো মনে হচ্ছে এখানেই কিছুদিন আগে খোঁড়াখুড়ি হয়েছে। হ্যাঁ স্যার, এখানের মাটিটা অনেক নরম। স্যার, এখানে খুঁড়ে দেখা যাক যদি কিছু পাওয়া যায়। স্যার, স্যার, একটা লাশ। কে জানে কতদিন ধরে লাশটাকে এখানে পুঁতে রাখা হয়েছে। দুর্গন্ধ আসছে। স্যার, এইটা সেই লাশটাই স্যার যেটাকে আমরা খুঁজছিলাম। ঈশা তাহলে একেই মেরেছে স্যার। আসুন সবাই এখানে। কোথা থেকে এলো এই লাশ? স্যার, আপনি যা ইচ্ছে ভাবতে পারেন, কিন্তু সত্যি বলছি লাশের ব্যাপারে আমরা কিচ্ছু জানি না। এই লাশ কোত্থেকে এলো, কে নিয়ে এলো, কিচ্ছু জানি না আমরা। দেখলেন স্যার, ওরা কোনো উত্তরই জানে না, শুধু একটা ছাড়া। কিচ্ছু জানি না, কিচ্ছু মনে নেই। যখন জেলে যাবে সবাই লাইন দিয়ে, তখন সবাইয়ের সব মনে পড়ে যাবে। সচিন, লাশটাকে ফরেন্সিক ল্যাবে পাঠাও। ডক্টর সালুকে কোনো না কোনো উপায় বের করবেন ঠিক আমাদের জন্য। সালুংখে,
আজকে তুমি খুব চুপচাপ, মানে কিছু কথাই বলছো না। যখন তুমি কিছু কথা বলো না তখন আমার খুব আজব লাগে। কি লাভ হবে তোমার সঙ্গে কথা বলে? কেন? তোমার ওপর কি ভরসা আছে? কোনো কিছু খবর না দিয়ে উধাও হয়ে যাও, কোনো ভরসা আছে কি? আসলে কি বলতো, একটু পার্সোনাল কাজ ছিল, আর্জেন্ট, সেই জন্যই আমাকে যেতে হলো তোমাকে না বলে। আই এম রিয়েলি সরি অ্যাবাউট ইট। কিন্তু হ্যাঁ, প্রত্যেক দিন আমি তোমার কথা মনে করতাম। হ্যাঁ সত্যি। আচ্ছা তাহলে তুমি বলো, এই কদিনে তুমি আমার কথা কবার মনে করেছো? মনে মনে পড়া তো তো উনি আপনাকে রোজই করতেন, কিন্তু বলেননি। ওফো, গুড টু সি ইউ অল। সবাই কেমন আছো? আমরা ভালোই আছি, আপনি কেমন ভালো আছেন? আছি। গুড। আচ্ছা এবার বলুন, ঈশা রক্ত পরীক্ষা করেছিলেন? তাতে কোনো ড্রাগের চিহ্ন পাওয়া গেছে? না অভিজিৎ, ওর রক্ত একদম পরিষ্কার। আর একটা কথা বস, ঈশা যে লোকটিকে খুন করেছিল সেটা এই লোকটি কিছুতেই নয়। সেও না? না। কিন্তু ডক্টর সারুকে এই লাশটা আমরা ঈশার বাড়ির কাছ থেকে পেয়েছিলাম। লাশ যেখান থেকেই পাও, একটা কথা অবশ্যই ঠিক, এই লোকটির মৃত্যু হয়েছে 2 দিন আগে। এর খুন 2 দিন আগে হয়েছে? একদম ঠিক। কিন্তু ঈশার পোশাকে তাজা রক্ত লেগেছিল, তার অর্থ সে খুন 2-1 ঘন্টা আগেই করেছে। আর অভিজিৎ, ঈশার কাপড়ের ওপর যে রক্তটা লেগেছিল সেটাও এই লোকটির নয়। তার মানে ঈশা অন্য কাউকে খুন করেছে? হয়তো। এ তো অদ্ভুত ব্যাপার। যে লাশটার খোঁজ করছিলাম আমরা সেটা তো পাওয়াই গেল না, অন্য একটা লাশ পাওয়া গেল। এই লাশটা তাহলে কার? সেটা তো ওই মেয়েটাই বলতে পারবে বস, ও কাকে খুন করেছে। কি জানি ডক্টর সারুকে, ও আদৌ খুন করেছে কি করেনি। অভিজিৎ, তুমি এই লোকটার শরীরে আঘাতের চিহ্ন যেটা দেখছো সেটা ওই ছুরি দিয়ে করা হয়েছে যেটা ওই মেয়েটার কাছে ছিল। মানে হতে পারে যে এই খুনটা ওই মেয়েটাই করেছে। হ্যাঁ হতে পারে। কাজল একটু ঈশাকে নিয়ে এসো তো। ইয়েস স্যার। আচ্ছা ডক্টর সালুখে, ওই পাউডারটার কি হলো? কোনো আঙুলের ছাপ পাওয়া গেল হতে? পেয়েছি দয়া, ওই পাউডারের ওপরও ঈশারই আঙুলের ছাপ পাওয়া গেছে। স্যার আসুন। ঈশা, তুমি খুব ভালোভাবে দেখো এই লোকটাকে। ওকে চিনতে পারছো? দেখো 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 ভালো করে। না, আমি চিনি না এই লোকটাকে। কে এই লোকটা? এটা কি করে হতে পারে স্যার? খুন যেই ছুরি দিয়ে হয়েছিল সেটা এর কাছে ছিল, তাতে আঙুলের ছাপও এরই ছিল, আর লাশটাও এরই বাড়ি থেকে পাওয়া গেছে। তাহলে কি করে সম্ভব এ চেনে না একে? লাশ কি নিজে হেঁটে হেঁটে এসেছে ওর বাড়ি? আমি বললাম না, আমি কিচ্ছু জানি না। যখন আমি সকালে উঠেছিলাম তো ওর লাশটা আমার রুমে ছিল, আর আমার হাতে ওই ছুরিটা। আমি খুব ভয় পেয়ে গেছিলাম, তাই ওকে আমার বাগানেই পুঁতে দিয়েছিলাম। আমি ওকে কেন মেরেছি আমি সেসব কিছু জানি না। ঠিক আছে কাজল, ওকে নিয়ে যাও। স্যার। যতক্ষণ এটা না জানা যাচ্ছে যে এই লোকটা কে, আমরা এগোতে পারছি না। একটা কাজ করি, এই ব্যক্তির ছবি সমস্ত নিউজ চ্যানেল আর নিউজ পেপারে ছাপিয়ে দিই। কেউ না কেউ নিশ্চয়ই ওকে চিনবে। দিবাকর, আসুন আসুন স্যার, আপনারই অপেক্ষায় ছিলাম আমি। তুমি ফোনে বললে তো যে এই লোকটাকে তুমি চেনো? হ্যাঁ স্যার, এ হলো আমার বন্ধু হরিশ। গত 2 দিন ধরে ও গায়েব, কিন্তু ও মারা গেল কি করে? আমরাও এই ব্যাপারটাই জানার চেষ্টা করছি সবাই। একটু এই ফটোটা দেখো, এই মেয়েটাকে কি চেনো তুমি? স্যার এই মেয়েটাকে তো আমি চিনি না, কিন্তু কোথাও তো দেখেছি। কোথায় দেখেছো একে? স্যার এই মেয়েটা তো ওই যার সাথে ডিস্কোতে দেখা হয়। একে ডিস্কোতে দেখেছো? হ্যাঁ স্যার, 2 দিন আগে আমি আর হরিশ অফিস থেকে বেরিয়ে ডিস্কোতে যাই, আর এই মেয়েটাকে ওখানেই দেখি। হরিশ ওর সাথে কথা বলতে চাইছিল, কিন্তু এই মেয়েটা ওকে বারণ করে দেয়। স্যার মনে হচ্ছিল ওরা একে অপরকে চেনে। তোমার এরকম মনে হওয়ার কারণ? স্যার ওদের কথা শুনে মনে হচ্ছিল যে আগে থেকেই চেনাশোনা। তারপরে মেয়েটা ওকে থাপ্পড়ও মারলো। চোর মেরে দিল? হ্যাঁ স্যার, তাই ওখান থেকে আমি বেরিয়ে চলে এলাম। আচ্ছা, হরিশ কি ওখানেই ছিল যখন তুমি বেরিয়ে এলে? স্যার ও ড্রিঙ্ক করার মুডে ছিল, তাই ওখানেই রয়ে গেছিল। তারপর থেকে ওকে পাওয়া যাচ্ছে না। স্যার, ঈশাই তার মানে হরিশকে মেরেছে স্যার।
এই মেয়েটা মনে হচ্ছে গন্ডগোলের। মেয়েটা আমাদের মিথ্যে বলছে। কিছু তো আছে যেটাই আমাদের থেকে লুকোচ্ছে। আপনারা কেন বুঝতে পারছেন না? আমার জামা কাপড়ে রক্ত লেগে আছে। আপনারা ছাড়ুন প্লিজ আমাকে। শান্ত হয়ে যাও ঈশা, আমি বলছি না কোনো রক্ত নেই। ডক্টর আছে। আচ্ছা বলো, কোথায় আছে, কোথায় আছে রক্ত? দেখো, যদি তুমি চিৎকার করা বন্ধ না করো আমি তোমাকে ইঞ্জেকশন দিয়ে দেবো, বুঝলে? না ডক্টর, একে ইঞ্জেকশন দিও না। এর জ্ঞান বজায় থাকা খুব জরুরি। আমরা একে জিজ্ঞাসাবাদ করব। কিন্তু স্যার এই অবস্থায় জিজ্ঞাসাবাদ করা ঠিক নয়। যাই হোক না কেন, জিজ্ঞাসাবাদ তো করতেই হবে। একবার এই ফটোটা দেখো। তুমি একে চিনতে, তাহলে মিথ্যে বললে কেন আমাদের? না, আমি একে চিনি না। এর নাম হরিশ। একটা ডিস্কোতে দেখা হয়েছিল এর সঙ্গে তোমার, আর তুমি এর খুনও করে দিয়েছো। বলো এবার কি কারণ ছিল? কিন্তু আমি তো এই লোকটাকে কোনোদিন দেখিনি। তুমি এর সঙ্গে ডিস্কোতে দেখা করেছিলে, আমরা জানি সেটা। হ্যাঁ, একটু একটু মনে পড়ছে আমার। এর সঙ্গে দেখা হয়েছিল আমার ডিস্কোতে, কিন্তু আমি সত্যিই জানি না এই লোকটাকে। তো তাহলে থাপ্পড় মেরেছিলে কি কারণে এই লোকটাকে? লোকটা আমাকে ডান্স করার জন্য বলছিল। আমি না বলেছিলাম ওকে। তো খুন করতে গেলে কি কারণে একে? আমি জানি না সেটা, আমি সত্যিই কিছু জানি না। হ্যাঁ বিবেক, বলো কি? একটা লোকের মিসিং রিপোর্ট জমা পড়েছে। কে লোকটা? বুম্বা? কোথায় গিয়েছিল? ফার্ম হাউসে। ওকে, আচ্ছা ওর নাম কি ফার্ম হাউসটার? এক মিনিট স্যার, এইভাবে বুঝতে পারবো না আমরা। আপনি যদি একটু ম্যাপ করে দেন তো ভালো হয়। ঠিক আছে স্যার, এক মিনিট একটু হোল্ড করুন। কাজল, একটা পেন আর প্যাড দাও তো। ইয়েস স্যার। হ্যাঁ হ্যাঁ বলুন স্যার। আমরা আছি এখন এই মুহূর্তে আপ্পা সাহেব রোডের ওপরে। হ্যাঁ হ্যাঁ, মেন রোডেই আছি। এই চার মাথার সিগন্যালের আগেই আছি। বাঁদিকে 5 কিলোমিটার এগিয়ে গিয়ে বাঁদিকে। হ্যাঁ আচ্ছা, এই রোডটা তো সুন্দরনগরের দিকে গেছে, তাই না? ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ। শচীন, এই আগের সিগন্যাল থেকে বাঁদিকে যেতে হবে আমাদের। বাঁদিকে যাওয়ার পর প্রায় 5 কিলোমিটার গিয়ে আবার বাঁদিকে এই ফার্ম হাউসটা। স্যার একটা ব্যাপার বুঝতে পারছি না, এই বুম্বা এই ফার্ম হাউসে গেছে কি করতে? ওই ফার্ম হাউসটা কিনতে চাইছিল, সেজন্য দেখতে গেছিল। এটা ওর বাড়ির লোকজন বলছে। স্যার ও যদি ফার্ম হাউসে গিয়েই থাকে তো ওখানেই থেকে গেল কেন? ওর তো ফিরে আসা উচিত ছিল। ফরেস্ট অফিসার বলছিলেন যে এই ফার্ম হাউসটা জঙ্গলের খুব কাছেই, আর জঙ্গলি জানোয়ারও যাওয়া আসা করে এখানে। স্যার এটা তো সেই জায়গা যেখানে ঈশা রক্ত মেখে অজ্ঞান হয়ে পড়েছিল। স্যার আমার তো এটা মনে হচ্ছে যে ওর নিখোঁজ হয়ে যাওয়া আর ঈশার জঙ্গলে অজ্ঞান হয়ে যাওয়া, এই দুটো ঘটনা কিন্তু আলাদা নয় স্যার। কোনো কানেকশন তো নিশ্চয়ই আছে। দেখে তো মনে হচ্ছে এখানে কেউ থাকেই না। একটা কাজ করো, ভেতরে থেকে খোলো। সাবধানে শচীন। ওকে স্যার। স্যার ওই দেখুন, ওই গাড়িটা, এ তো বুম্বার, সেই একই নাম্বার। দেখো তোর ভেতরটায়। রক্ত। ড্রাইভারের সিটের উপরে এত রক্ত লেগে আছে। কেউ খুনটুন করেনি তো গাড়ির ভেতরে? আরে চুলে লাগানোর ক্লিপ, এটা একদম ওই রকম জিনিস যেটা ঈশা ব্যবহার করে। এ কার তো দেখছি বুম্বারি। স্যার
হ্যাঁ কাজল, এখানে আসুন স্যার। এ দেখুন স্যার। দেখে উল্টাও বডিটা, একটু সাবধানে। এ তো মুম্বাই, ড্রাইভিং লাইসেন্সে এরই ছবি আছে। স্যার ওর শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত চিহ্ন আছে স্যার। দেখো গলাটা কেটে দেওয়ার পরেও কি বিভৎসভাবে ছুরি মেরেছে বডিতে, নানান জায়গায়। স্যার ঈশাও পাশের জঙ্গলে অজ্ঞান হয়ে পড়েছিল যখন ও চোখ খোলে। স্যার এমনটা নয় তো যে আবার ঈশাই খুন করেছে ওকে? আমারও তাই মনে হচ্ছে। কারের মধ্যেও চুলে লাগানো ক্লিপ পাওয়া গেছে। কিন্তু স্যার এই লাশটাকে এখানে কে এনে ফেললো? এখানে না টেনে নিয়ে আসার কোনো চিহ্ন আছে, না খুন হওয়ার কোনো চিহ্ন আছে। ঈশার কাপড়ে যে রক্ত লেগে আছে সেটা এই লাশটার কিনা সেটা যখন জানা যাবে তখনই কিছু বলতে পারবো। এক কাজ করি, লাশটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দিই, আর দেখে নিই আশেপাশে কিছু পাওয়া যায় কিনা। এই দুটো লোকেরই খুন এই একই ছুরি দিয়ে হয়েছে। মানে ছুরি একটাই আর খুন করার উপায় দুরকম। একদম। দেখো এই এই ক্ষতটা দেখছো এই লোকটার গলায়? এটা এমন ভাবে হয়েছে যে লোকটাকে পেছন থেকে ধরেছে, ছুরিটা ওর গলায় চেপে ধরেছে, তারপর টেনে দিয়েছে। ভয় পেও না ফ্রেডি, কিচ্ছু হবে না। এটা এমনটাই হয়েছে যে ঈশা এই লোকটাকে পেছন থেকে এইভাবে চেপে ধরেছে, গলার উপর ছুরিটা ধরেছে আর এইভাবে টেনে দিয়েছে। লোকটির মৃত্যু তখনই হয়ে গেছে ওইখানেই। তারপর লাশটাকে ওই ফার্ম হাউসে গিয়ে ফেলে দিয়েছিল। কিন্তু ডক্টর, আমরা ফার্ম হাউসে লাশ টেনে নিয়ে যাওয়ার কোনো চিহ্ন পাইনি, বরং পায়ের চিহ্ন পেয়েছি। দয়া, আমার মনে হয় লাশটা টেনে আনা হয়নি, ওখানে উঠিয়ে নিয়ে যাওয়া হয় আর ফেলে দেয়। আচ্ছা, এই লাশটার ওজন কত? 90 কেজি। 90 কেজি? দয়া, আজই ঈশা আর একটা খুন করতে চলেছে। কি কথা বলছো অভিজিৎ? ও তো আমাদের আন্ডারে হসপিটালে অ্যাডমিট হয়ে আছে। ও খুন হসপিটালেই করবে দয়া। তাহলে তো খুব শীঘ্র হসপিটালে যাওয়া দরকার। ফ্রেডি, তুমি রুমের ভেতরে যাও, আর ঠিক এই দরজার সামনে দাঁড়িয়ে থাকবে, একদম নড়বে না ওখান থেকে। এমনিতে ডাক্তারও বলে গেছে যে ওকে ঘুমের ওষুধ দিয়ে দিয়েছেন উনি। স্যার। যদিও ঘুম থেকে উঠে বাইরে বেরোনোর চেষ্টা করে, কিছুতেই বাইরে আসতে দেবে না, বুঝেছো? ওকে। কি ওকে বলছো, কিছু বুঝলে? এখান থেকে যেতে দেবো না। আর এই ছুরিটাও রাখবে ওর পাশে। আমাদের দেখতে হবে যে ঘুম থেকে ওঠার পরও কাউকে খুন করার চেষ্টা আদৌ করে কিনা। এই ছুরিটা দিয়ে যদি আমাকেই মেরে দেয় তো? ফ্রেডি, তোমার চামড়ার ইংরেজি তো লেদার, এটা কিছুতেই ঢুকবে না। স্যার, আপনি আমাকে নিয়ে এইসব করতে পারেন না। আমাকে বলির পাঠা কেন বানাচ্ছেন স্যার? আরে ফ্রেডি, আমি আছি না, ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, কিচ্ছু হবে না, ঠিক আছে?
ঈশা ঘুমের মধ্যেই হাঁটছে দেখছি। এই জন্যই অভিজিৎ কাল আমাকে বলছিল যে হসপিটালে যেতে হবে। আমার মনে হচ্ছে না ফ্রেডি যে খুন করেছে। সেটা কেন স্যার? ফ্রেডি যদি তাই হতো তাহলে সবার প্রথমে ঘুম থেকে ওঠার পরেই তোমার উপরে এটা দিয়ে হামলা করত, কিন্তু ও এমন কিছু করেইনি। আর দ্বিতীয় কথা হচ্ছে, যে মেয়েটা বুম্বার লাশকে গাড়িতে তুলে এত দূরে নিয়ে যেতে পারে সে খুব সহজেই তোমাকে রাস্তা থেকে সরিয়ে দিতে পারত। এটা তো একদম ঠিক কথা স্যার। এই কিন্তু আমাকে রাস্তা থেকে সরাবার অনেক চেষ্টা করেছিল, কিন্তু পেরে ওঠেনি। তার মানে খুনি অন্য কেউ একজন, যে ঈশার ঘুমের মধ্যে চলার সুযোগ নিয়ে যাচ্ছে। তাহলে তো স্যার এর বাড়ির লোকরা মিথ্যে কথা বলছে। তারা সবকিছু জানে অথচ না জানার ভান করছে। চলো এর বাড়ির লোকেদের আরো একবার জিজ্ঞাসাবাদ করি। আমরা এখন এখানে এটাই বলতে এসেছি যে ঈশা আদৌ খুন করেনি। থ্যাংক গড। অফিসার, আমি তো আপনাকে আগেই বলেছি যে ঈশা এরকম করতেই পারে না। ঈশা যদি এমনটা না করতে পারে তাহলে কে এমন করতে পারে সেটা তো নিশ্চয়ই আপনারা জানবেন, যে খুনি আসলে কে। না স্যার, আমাদের তো নিজেদের রাতের ঘুম এইটা ভেবে ভেবে উড়ে গেল। খুন যদি করে থাকে তাহলে কে করেছে? সবে তো রাতের ঘুম নষ্ট হয়েছে, এবার দিনের শান্তিও নষ্ট হয়ে যাবে। তার কি মানে স্যার? তার মানে আসল খুনি কে সেটা আমরা জানতে পেরেছি। কি? কে সেই খুনি? খুনি তোমাদের মধ্যেই কোনো একজন। অফিসার, কিরকম কথা বলছেন আপনি? আমরা কাউকে খুন কেন করব? এই কথাটা তো আপনারা আমাদেরকে বলবেন। কিন্তু যেখানে আমরা কিছু করিনি তো আমরা কি বলবো? দেখুন এই ফটোটা ভালো করে দেখুন, চেনেন এই ছেলেটাকে? আপনিও দেখুন, চেনেন ওকে? না স্যার। একেও চেনো না, তাই না? না। দেখুন তো একটু। কিন্তু ঈশা একবার ডিস্কোতে গেছিল, ওখানে ওর ঝগড়া এই লোকটার সঙ্গে হয়েছিল। আচ্ছা, এমনটা তো নয় তো যে তোমাদের মধ্যেই কেউ একে চেনো? না স্যার, আমরা একে চিনি না। স্যার, এরা প্রত্যেকে এই খুনে জড়িত আছে, জানে সবকিছু, তবুও বলবে না। যত খুশি গোপন করতে পারো, পার পাবে না। আর তাই বলছি, নিজেদের ভালো চাও তো, এখনো অনেক সময় আছে। সত্যিটা বলে দাও, বলে দাও সত্যিটা কি এই দুটো খুনের পেছনে? হ্যাঁ, চুপ করে থেকে কোনো লাভ হবে না। চুপ করে থেকে তোমরা নিজেরাই নিজেদের কবর খুঁড়ছো। খুব তাড়াতাড়ি জানা যাবে যে কে ঈশাকে ফাঁসাতে চাইছে। কিন্তু স্যার, ঈশাকে কে ফাঁসাতে চাইবে? তুমি। আমি? তোমার বিরুদ্ধে ঈশা পুলিশ স্টেশনে কমপ্লেন্ট লিখিয়েছিল চুরির। এসব আপনি কি বলছেন স্যার? একদম মিথ্যে। আর ওই টাকাটা তো পরে ফেরতও পেয়ে গেছিল। হ্যাঁ। তো তাহলে আপনি স্যার, আপনিই হবেন? আমি? হ্যাঁ, ঈশা আপনাকে হুমকি দিয়েছিল বাড়ি থেকে বের করে দেবে, প্রতিবেশী জানিয়েছে আমাদের। আপনি কি বলছেন অফিসার? আরে, এরকম ছোটখাটো ঝগড়া তো বাড়িতে সবসময়ই হতে পারে, আর সেই জন্য আমি ঈশাকে খুনের ঝামেলায় ফাঁসিয়ে দেব? এটা একদম ঠিক কথা নয়। ঈশা তো আমার কাছে আমার ছেলে ঋষভের মতোই। তাহলে এই অমিত এই ওকে ফাঁসানোর চেষ্টা করছিল। আমি কেন ফাঁসাতে যাব? আমি তোকে ভালোবাসি আর ওকে বিয়েও করব। প্রত্যেক পুরুষের কাছে অজুহাত রেডিই থাকে। কতক্ষণ চলবে এইসব বাহানাবাজি? খুব শিগগির বন্ধ হয়ে যাবে তোমাদের এসব কায়দা। আর একটা সুযোগ দিচ্ছি আমি, নিজে থেকে সব বলে দাও তোমরা, আর না হলে এদের উপর নজর রাখো। যে যুক্ত আছে ওই দুটো খুনের সঙ্গে কোনো না কোনো ভুল সে করবেই। ততক্ষণে বুম্বার ফার্ম হাউসে গিয়ে আরেকবার চেক করে দেখি, যদি কিছু পাওয়া যায়।
ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। ঈশার চুলে লাগানোর ক্লিপ আমরা এখান থেকেই পেয়েছিলাম। তার মানে দাঁড়াচ্ছে ঈশা এখানে সামনের সিটেই বসেছিল। স্যার, ঈশা যদি সামনের সিটে বসে থাকে তাহলে পেছনের সিটে বসে খুনটা করলো কে? হ্যাঁ স্যার, ডক্টর সালুকে তো বলেছিল যে খুনি পেছন থেকে অ্যাটাক করেছিল গলায়। হ্যাঁ কাজল, খুনে নিশ্চয়ই অন্য কেউ, যে এখানে পেছনের সিটে বসেছিল। শচীন, এখানে যে জুতোর দাগটা আছে সেটা কিন্তু অনেকটাই চওড়া, আর আগের যে দাগটা সেটা কিন্তু অনেকটা ছোট আর সরু। তার মানে স্যার ও কোনো পুরুষ মানুষ যে খুব সহজেই বুম্বাকে মারে আর লাশটা নিয়ে ওই জঙ্গলে ফেলে দেয়। কিন্তু স্যার লোকটা কে? খুনি যেই হোক না কেন খুব প্ল্যানফুলি করেছে কাজটা। খুন করলো একজন আর ফাঁসলো ঈশা। চলো একটু জঙ্গলে গিয়ে দেখি যেখানে ঈশার জ্ঞান ফিরে এসেছিল, যদি ওখানে কিছু প্রমাণ পাওয়া যায়। কারণ ঈশাকে ওই জঙ্গলে কেউ না কেউ তো নিয়েই গেছিল। রক্তের দাগ? এই রক্তের দাগ এখানে এলো কি করে? একটা কাজ করো কাজল, হ্যাঁ এই রক্তের দাগ তুলে নাও। ডক্টর সালুকে এই রক্তের নমুনা থেকে কিছু না কিছু সূত্র তো দেবেন। ততক্ষণ আশপাশটা দেখি, যদি কিছু পাওয়া যায়। কাফলিংক কিছু পাওয়া গেছে? হ্যাঁ কাজল, এই দেখো, মনে হয় কাফলিংক খুনিরই। দেখুন দেখুন, আপনারা এরকম বারবার জিজ্ঞাসাবাদ করতে আসেন, আমার একদম ভালো লাগে না। আমি যখন আপনাদের বলেছি যে আমি খুন করেছি, তো আমাকে কেন আপনারা ফাঁসি দিয়ে দিচ্ছেন না? ঈশা, তুমি নিজেই আমাদের বলেছিলে যে তোমার হাতে একটা খুন হয়ে গেছে। যাই হোক, আমরা জানতে পেরেছি যে খুন তুমি করনি। কি? তাহলে খুনটা কে করেছে? তার নাম আমরা জানি না, কিন্তু তার একটা জিনিস আমরা পেয়েছি। কি জিনিস পেয়েছেন আপনারা? এই কাফলিংটা। এটা কি তুমি চেনো? এটা কি হলো? তুমি চেনো এটাকে? এটা হতে পারে না, ও খুনি হতে পারে না। কে খুনি হতে পারে না? তুমি চেনো কি তাকে? কার এই কাপলিংটা? তোমরা এখানে কেন? হয়রানি হচ্ছে নাকি? আরে হয়রান হওয়ার কথা ছাড়ো, হয়রান হওয়ার কথাই বলো না। তোমাদের আওয়াজ শুনেই তো আমি ভয় পেয়ে গেছি। আমার মনে হলো সিআইডি খুঁজতে খুঁজতে চলে এসছে। আচ্ছা,
তাহলে তুই সিআইডির ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিস? হ্যাঁ, সিআইডির ভয় পালিয়ে যাচ্ছে। খুশি? আরে আচ্ছা আচ্ছা, লোকেরা পালায় সিআইডির ভয়, তাহলে আমি কে? হ্যাঁ, যদি সম্ভব হয় তাহলে তোমরা দুজন তাড়াতাড়ি করে কোথাও বেরিয়ে যাও, যতক্ষণ না ব্যাপারটা শান্ত হয়ে যায়। আরে ভাই, আমরা পালাতে যাব কেন? আমরা কি খুন করেছি নাকি? খুন তুই করেছিস, সিআইডি তোকে ধরবে, আমাদের নয়, বুঝলি? হ্যাঁ, কিন্তু তোমাদের বলতেই তো করেছি না? কি বলছিস? আরে আমরা তোকে কখন খুন করতে বললাম? হ্যাঁ বল, কবে বললাম? আরে তোমরা আমাকে ফাঁসানোর চেষ্টা করছো কি? একটা কথা তো বলতেই হবে, যেরকম পরিশ্রম আর বাহাদুরির সঙ্গে তুই কাজটা করেছিস না, সেটা সত্যি প্রশংসার যোগ্য। কিন্তু সিআইডি এটা কখনোই জানতে পারবে না যে এই কাজটা করবার জন্য আমরা তোকে বলেছি। ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রেখো, যদি আমি ফেঁসে যাই না, তাহলে তোমাদের দুজনের নামও বলে দেবো। আরে নামটা তো তুই তখনই বলতে পারবি না যখন তুই মুখ খোলার জন্য বেঁচে থাকবি। আরে শোনো, আমার কথাটা শোনো। তোমরা পাগল হয়ে গেছো নাকি? কি করছো এটা? আমি তোমাদের সঙ্গ দিয়েছি আর আমাকেই মারার চেষ্টা করছো? আরে তুই বেঁচে থাকলে কি আমাদের কোনো লাভ হবে নাকি? হ্যাঁ, দেখো দেখো, এরকম করো না কিন্তু। একটা রাস্তা আছে আমার কাছে, আমি তোমাকে বলছি। তোমরা আমার কথাটা শোনো। তোমরা দুজন আমার সাথে পালিয়ে চলো। যখন সবকিছু ঠান্ডা হয়ে যাবে তখন আমরা ফিরে আসবো, আবার কেউ কিচ্ছু জানতে পারবে না। আরে সিআইডিদের নাক আর কুকুরের নাকের মধ্যে কোনো পার্থক্য নেই। তুই যদি গর্তের মধ্যেও ঢুকে যাস না, তাহলে ওরা তোকে টেনে বার করবে, বুঝলি? আপনার ডায়লগগুলো বন্ধ করুন তো, এটার গল্প শেষ করি, তারপর চলুন পালাই এখান থেকে। হ্যাঁ ঠিক আছে। না না না, আমাকে বেরো না। আমি 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 তোমাদেরকে কথা দিচ্ছি যে আমি যদি ধরাও পড়ে যাই না, আমি তোমাদের নাম বলবো না একদম। আমার বিশ্বাস কর একটু। না না ঋষভ, শুট হিম। না 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 না, প্লিজ আমার কথা বিশ্বাস করো। আমি আমি কাউকে বলবো না। তোকে জ্যান্ত রেখে আমরা রিস্ক নিতে চাই না। তোকে মরতেই হবে, মরতে হবে তোকে। এই গুলিটা কে চালালো? এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। কিছু গন্ডগোল নিশ্চয়ই আছে। চল বেরো এখান থেকে, চল বেরো, তাড়াতাড়ি চল। এর আগে কখনো পালিয়েছো? না। কখনো ম্যারাথন ট্যারাথনে দৌড়ানোর চেষ্টা করেছো? না। তাহলে আজকে কি করে পালাবে? হ্যাঁ স্যার, আমরা কিচ্ছু করিনি, যা করার অমিত করেছে। আমরা তোকে ধরবার চেষ্টা করছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তোমরা দুজন আইনকে সাহায্য করছো? হ্যাঁ স্যার, আমরা ভাবছিলাম যে অমিতকে ধরে তারপর আপনাদের কাছে আমরা নিয়ে আসবো। মিথ্যা কথা বলছে এরা, মিথ্যা কথা বলছে এরা। ওরা আমাকেও মারতে চেয়েছিল, এটা ওদের চাল, ওরাই করেছে। আমি কিছু করিনি, আমি কিছু করিনি। আমাকে ছাড়ো, ছাড়ো। আরে ছাড়ো ছাড়ো, অদ্ভুত ব্যাপার তো। আমরা সাহায্য করতে চাইলাম আর আমাদেরই ধরছো। ও পালোয়ান দাদা, আমার গলাটা তো ছাড়ো তুমি। ছেড়ে দেবো? আরে আরে কোনটা তো ও করেছিল, অমিত। আমরা তো শুধু ওকে করতে বলেছিলাম। এরা মিলে আমাকে ফাঁসিয়েছে, টাকা দিয়ে বন্ধ করে দিয়েছে আমার মুখটা। কেন খুন করিয়েছিলে? সম্পত্তির লোভে, সম্পত্তির লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। ঈশা অনেক বড় প্রপার্টির মালিক, আর ও প্রত্যেকদিন জলের মতো পয়সা খরচা করে, তাও কোনোদিনও ওর পয়সা শেষ হবে না। আর ওই সম্পত্তি তোমাদের প্রয়োজন ছিল। হ্যাঁ, এই জন্য আমি অমিতকে টাকার লোভ দেখিয়ে খুন করতে বলেছিলাম। আর প্রথম তোমরা হরিশকে খুন করেছিলে, তাই না? হ্যাঁ স্যার, হরিশের সাথে আমার দেখা হয় একটা বারে। ওখানেই ওর সাথে আমি বন্ধুত্ব করি আর ঈশার বাড়িতে নিয়ে আসি, আর ওখানে নিয়ে গিয়ে আমি ওকে খুন করে দিই। তারপরে কি হলো? হরিশকে মারার পর আমি ওর লাশটাকে নিয়ে গিয়ে ঈশার পাশে রেখে দিই। কেন? আমরা প্ল্যান বানিয়েছিলাম স্যার, যদি ওই লাশ আমরা ঈশার পাশে রাখতে পারি তাহলে
ঈশার মনে হবে খুনটা ওই করেছে, আর 2-3 বার এরকম করলে তো ঈশা পাগল হয়ে যাবে। তারপর সে চলে যাবে হসপিটাল আর সমস্ত সম্পত্তি হয়ে যাবে তোমাদের, তাই তো? কিন্তু ঈশা জেগে যাওয়ার পর ও যখন লাশটা দেখে তখনই আমাকে ফোন করে সাহায্যের জন্য। তোমরা ওই লাশ বাগানে পুঁতে দিয়েছিলে। হ্যাঁ স্যার। টাকায় দুনিয়ায় সবকিছু হয় না, মনুষ্যত্ব, সম্পর্ক, ভালোবাসা, প্রেম, এগুলো অনেক কিছু। তোমরা দুটো খুন করেছো, একটা নিষ্পাপ মেয়েকে পাগল বানানোর চেষ্টা করেছো। তোমাদের তো এখানেও সাজা হবে আর ওখানেও।